धर्मस्य सर्वधर्मान्तररूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि। नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने दावहाय। परम पूज्यपाद अध्यक्ष स्वामी विनिश्चयानंद जी महाराज, श्रद्धेय सन्यासी बृंद, ब्रह्मचारी बृंद এবং আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের শুভ আবির্ভাব তিথিতে ভক্তমণ্ডলী যারা এখানে এসেছেন তাদের সবার কাছে আমি প্রণতি জ্ঞাপন করলাম। একটা প্রশ্ন আছে, ভগবানের আবার জন্ম? শ্রীমদ্ ভগবদ গীতায় আমরা দেখলাম জন্ম কর্ম দুটোই তার দিব্য, সাধারণ মানুষের চিন্তা ভাবনার অতীত। ভগবান শ্রীকৃষ্ণের যখন শুভ আবির্ভাব ঘটে, অবতরণ ঘটে কংসের কারাগারে, বসুদেব দেবকী প্রার্থনা করেছিলেন ভগবানকে পুত্র রূপে পাওয়ার জন্য। তপস্যার দ্বারা ভগবান কথা দিয়েছিলেন তোমার পুত্র হয়ে যাব। সেই কারাগারে ভগবানের আবির্ভাব হল। পাছে দেবকী এবং বসুদেব তারা মনে করতে পারেন তিনি স্বয়ং না এসে প্রতিনিধি স্বরূপ হয়তো কাউকে পাঠিয়েছেন। সেই ভ্রম দূর করবার জন্য চতুর্ভুজ নারায়ণ মূর্তিতে তিনি আবির্ভূত হলেন সেই কারাগারের মধ্যে। এবং বসুদেব দেখলেন সাক্ষাৎ নারায়ণ উপস্থিত। তার যে জিজ্ঞাসা ছিল তার উত্তর তিনি পেলেন। এবার নারায়ণ গোপাল মূর্তি হয়ে গেলেন। তারপরে ঘটনা আপনারা সব জানেন। এগুলো সাধারণ দৃষ্টি দিয়ে এগুলো বোঝানো যাবে না। যাদের দিব্য দৃষ্টি আছে, দিব্য শক্তি আছে, দিব্য চক্ষু আছে, তারা বুঝতে পারবেন। সেই জন্য ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন জন্ম কর্ম চবে দিব্য। দিব্য আবির্ভাব। ঠাকুরের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বরাবর সে দেলিগ্রাম থেকে আরম্ভ করে রঘুবীরের উপাসক, তিনি পিতৃপিণ্ড দান করবার জন্য গয়া ধামে গেলেন। সেখানে স্বপ্নাদিষ্ট হলেন। সাক্ষাৎ নারায়ণ বলছেন আমি তোমার পুত্রকে জন্মগ্রহণ করব, যা খেতে দেবে তাই খাও। বিস্ময় বোধ করলেন এবং তিনি চন্দ্রমণি দেবীকেও এই কথা বলেন নিয়ে এসে। ওর বলার আগে চন্দ্রমণি দেবী বললেন এক বিচিত্র স্বপ্ন দেখলাম। কি বিচিত্র স্বপ্ন? না স্বপ্ন না, সাক্ষাৎ দর্শন। কি দেখলে? না আমি শয্যায় শায়িত, রাত্রি গভীর। এমন সময় দেখলাম আমারই শয্যায় এক দিব্যকান্তি মহাপুরুষ শুয়ে আছে। এই মুক্তি কখনো মানুষের হতে পারে না, সাক্ষাৎ দেবতা ছাড়া। আমি অভিভূত হয়ে গেলাম। ভুল দেখছি না তো? দেখুন সারা শরীর জ্যোতিপূর্ণ। উঠে পড়লাম। উঠে দেখলাম ভ্রম নয় তো, অন্য কেউ নয়। জিজ্ঞাসা এলো মনে। দেখলেন কভার যেভাবে লাগানো ছিল ঠিক সেভাবেই লাগানো আছে। তো কি দেখলাম? এত জ্যোতি সম্পূর্ণ কাকে দেখলাম? তাহলে দুটো মিলিয়ে দেখুন। গয়া বিষ্ণুপাদ পদ্ম দেখুন আর কামার পুকুর দেখুন। আবার তারই কয়েকদিন আগে পরের ঘটনা, যোগীদের যে শিব মন্দির,
সেখানে যাচ্ছেন সেদিক থেকে। সেখানে তার শরীরের মধ্যে মহাদেবের জ্যোতি এসে প্রবেশ করল, মূর্ছিত হয়ে পড়লেন। এই দুটো ঘটনা বুঝিয়ে দেয় তিনি আসছেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আবির্ভাবের সময় ঠিক এই ধরনের ঘটনা ঘটেছিল। অদ্বৈত প্রভু সাধনা করছেন, তুমি দেখতে পাচ্ছ না ধরাধামের কি পরিণতি, বাংলার কি পরিণতি। বৃত্তশালী ব্যক্তি যারা, তারা অর্থ নিয়ে রসিকতা করছে, তামাশা করছে, দরিদ্র মানুষ খেতে পাচ্ছে না। জাতি ধর্ম নিয়ে কিভাবে এখানে চলছে, কেউ কাউকে মানে না। একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে তোমার কি এখনো আসার সময় হয়নি? আকুল হয়ে অদ্বৈত প্রভু তিনি ভগবান প্রার্থনা করছেন। একদিন দেখলেন সেই গঙ্গায় সচিমা স্নান করছে, আর সচিমার চারদিক ঘিরে কিছু তুলসী পাতার গুচ্ছ সচিমাকে প্রদক্ষিণ করছে। অবাক হয়ে দাঁড়িয়ে দেখলেন, তাহলে তুমি দেখিয়ে দিলে তুমি কোথায় আসছো, এবার বুঝলাম। এবার পরপর দিন যায়, আর অদ্বৈত প্রভু গিয়ে সচিমার কাছে হাত জোড় করে প্রার্থনা করে বললেন, তোমার মধ্যে যিনি আছেন বৈকুণ্ঠের অধিপতি তিনি আসছেন। অদ্বৈত প্রভু বুঝতে পারলেন কাকে আশ্রয় করে ভগবান শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হচ্ছে। এখানেও আমরা দেখলাম ঠাকুরের জীবনের প্রথম দিক থেকে দেখুন, ধনী কামালিনী ধাইমা যাকে আমরা বলি তিনি আছেন, চন্দ্রমণি দেবী আছে। ঠাকুরের আবির্ভাব হল, আবির্ভাব হওয়ার পর তাকে খুঁজেই পাওয়া যায়, কোথায় গেল? দেখা গেল ছাই গাদা, ঠাকুর যখন নেই, একবারে ঘুমনি সেখানে পুরনো ছাই গাদা ঢেঁকিশালের কাছে, সেখানে উনি গড়াগড়ি যাচ্ছে। সারা শরীর ওর ভস্যের দ্বারা আবৃত। অর্থাৎ ভবিষ্যতে ঠাকুর যে ত্যাগের আদর্শ প্রতিষ্ঠা করবেন, অতীত ভারতবর্ষকে আমাদের কাছে তুলে ধরবেন, তার ইঙ্গিতটা আমরা সেখানে পেলাম। এবং তার সঙ্গে সঙ্গে ঠাকুর যত বড় হতে লাগলেন, ধমিনী কামালিনী তার কাছে প্রার্থনা করলেন যে আমি তোমার কাছে ভিক্ষা চাইব, তোমাকে দিতে হবে না। বলো মা, তুমি কি ভিক্ষা চাও? না, আমি তোমার ধাত্রী মাতা হব। আছি, ধাত্রীমাত্রা আছি, কিন্তু রূপনয়নে আমি ভিক্ষা মাতা হব, তুমি এই কথা আমাকে দাও। ঠাকুর কথা দিলেন। ঠাকুরের উপনয়নের সময় এসে গেল। তখনকার দিনে জানতে একটা সময় থাকতো, 8 বছর 9 বছরের উপর উপনয়ন হতো না। ওই বয়সে উপনীত উপনয়নের একবারে দাদা দিন। তা সেই বয়স যখন ঠাকুর পৌঁছলেন, ঠাকুরের উপনয়ন হবে, তিনি কিন্তু আগেই বলে দিলেন যে আমার ভিক্ষামা হবেন আমার ধাত্রীমা, এর কাছেই আমি ভিক্ষা নেব। তৎকালীন যুগে প্রচলন ছিল এটা, যে ব্রাহ্মণের বাড়ি ভিক্ষামাতা হবে, ব্রাহ্মণের বাড়ি কোনো ব্রাহ্মণই হবে, অন্য কোনো জাতির হবে না। ঠাকুর যে যুগ বিপ্লব করবার জন্য এগিয়ে আসছেন, তার প্রথম সূত্রপাত ওখানে হলো। তিনি বললেন, না, আমি তো অন্য কারোর মধ্যে ভিক্ষা নেব না, আমি মাকে কথা দিয়েছি, আমার ধাত্রীমাকে কথা দিয়েছি, তার হাতে আমি ভিক্ষা গ্রহণ করব। তখন ঠাকুরের দাদা, বাবা এরা সব আলোচনায় করলেন কি করা যাবে। গদাধর তো কোনো কথাই শুনছে না। ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে জানা গেল, হালদার পরিবারের সঙ্গে আরো ব্রাহ্মণ পণ্ডিত যারা ছিল না, এবং শাস্ত্রীয় কোনো নির্দিষ্ট নেই, তবে এটা চল আছে, ব্রাহ্মণীরাই দেবে। ঠাকুরের কথাটাই মানা হলো। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো নগর যখন একটা গড়ে ওঠে, গ্রাম গড়ে ওঠে, একটা প্রাধান্য দিয়ে সে গ্রামের নামকরণ হয়, নগরের নামকরণ হয়। এই কামারপুকুর যে গ্রামটি, যেখানে ঠাকুর আবির্ভূত হলেন, এটা একটা সময় খুব বর্ধিষ্ণু না হলেও একটি ঐতিহাসিক গড়মান্দারণ তারই এলাকাভুক্ত ছিল। এবং সে সময় সেই গড়মান্দারণ থেকে কিছু কর্মকার তারা বাস্তুচ্যুত হয়। তখন রাজা মানিকরাম তিনি তার এলাকার মধ্যে
সেই কর্মকাণ্ডে নিয়ে এসে সেখানে বসতি স্থাপন করা। কিন্তু পুকুর নেই, জলাশয় নেই, কি করা যাবে? তারা উদ্যোগী হয়ে মানিক রাজা অর্থ সাহায্য করলেন আর তার লিভিং পার্ট নিলেন ধনী কামারিনী পূর্বপুরুষ। কামারের দ্বারা এই পুষ্করিণী খনন হয়েছিল বলে জায়গাটির নাম হলো কামার পুকুর। ঠাকুর যে সর্বসাধারণ কোনো বিত্তশালী ব্যক্তির প্রতিভূ নয়, তারও একটা সূচনা হলো এই গ্রামের নামকরণ দিয়ে। এবার দেখুন তৎকালীন সামাজিক অবস্থা। রামকুমার চট্টোপাধ্যায় যানবাজারে এলেন, একটি টোল খুললেন, সংস্কৃত পঠন পাঠন হবে ওখানে। ঠাকুরের তখন অল্প বয়স, 16-17 পড়েছে। ঠাকুর ওখানে গেলেন, দাদার কাছে সাহায্য করে, তার কাছে থাকবেন। সেই সময় রানী রাসমণি দক্ষিণেশ্বরে মন্দির তৈরি করেছেন। তার তো ইচ্ছা ছিল কাশীধামে গিয়ে মা অন্নপূর্ণার পূজা করবে। চাঁদপাল ঘাটের কাছে প্রায় 10-12টা বজরা তারা সব লোক লস্কর নিয়ে প্রস্তুত রওনা দেওয়ার। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, কাশী গিয়ে কাজ নেই, তুমি গঙ্গার তীরে আমার মন্দির নির্মাণ করো। এদিকে পাওয়া গেল না, পশ্চিম দিকে পাওয়া গেল না জায়গা, কেউ দিতে চাইলেন না। পরিবর্তন নিয়ে মন্দির প্রতিষ্ঠা করবে উচ্চকুল সম্ভূত যারা, তারা কেউ দিতে চাইল না। তারপরে একটি জায়গা পাওয়া গেল, রেষ্টি সাহেবের জায়গা, মুসলিমদের কবরস্থান আর ভাঙ্গারটি গির্জা। সেই জায়গাটি কুর্মাকৃতি, অর্থাৎ কুর্মাকৃতি জায়গা তন্ত্র সাধনার পক্ষে খুবই প্রযোজ্য। তান্ত্রিক সাধু যারা, তারা এরকম জায়গা খোঁজেন সাধনা করবার জন্য, পঞ্চমুখী আসন তৈরি করবার জন্য। সেই কুর্মাকৃতি জায়গার উপরে রানী রাসমণি মন্দির তৈরি করলেন। 9 লক্ষ টাকা খরচ হলো, পাড় বাঁধানোতে 1 লক্ষ, আর মন্দিরে 9 লক্ষ টাকা খরচ হলো। মূর্তি কোথায় পাওয়া যাবে? মায়ের মূর্তি কে তৈরি করবে? অনেক খোঁজ খবর করে ডাইহাটে এক শিল্পীকে পাওয়া গেল, তার নাম হচ্ছে নবীন মহাশয়। তিনি মায়ের মূর্তি তৈরি করলেন। এর আগে তিনি বর্ধমান রাজা স্টেটে থেকে কিছু লক্ষ্মীনারায়ণের মূর্তি এসব করেছেন, কিন্তু মাতৃমূর্তি তিনি কখনো করেন। এই প্রথম। তখন মধুরবাবু তাকে জায়গা দিলেন, ঠিকঠাক করে দিলেন, তার একটা গোদাম তৈরি হলো যেখানে তিনি মূর্তি করবেন। প্রতিদিন ভবিষ্য করতে ভবিষ্য করে শুদ্ধাহার থেকে শুদ্ধাচারী থেকে তিনি মূর্তি তৈরি করেন। প্রথম মূর্তিটি রানী রাসমণি পছন্দ হল না, কারণ নাট মন্দির থেকে মাকে সোজাসুজি দেখা যাবে না, মূর্তিটা এত বড় হয়ে গেছে। আবার দ্বিতীয় একটি মূর্তি তৈরি হলো, সেই মূর্তিটা পছন্দ হল, যা এখন মা ভবতারিণী। এই মায়ের আগের নাম ছিল জগদীশ্বর, অর্থাৎ শিল্পী যখন মূর্তি তৈরি করে তাকে একটা নাম দিতে হয়। তিনি এই জগদীশ্বরী নামে ওই মূর্তিটি তৈরি করলেন। আর রানী রাসমণি তিনি কুলপুরোহিত, যিনি নবদ্বীপে পোড়ামাতলায় যেখানে তার মন্দির ছিল, সেই মায়ের নাম ভবতারিণী, সেই মায়ের তিনি পূজা করতেন। তিনি মায়ের নাম দিলেন মা ভবতারিণী। সেইভাবে মায়ের নাম ভবতারিণী রূপে খ্যাত হয়। মূর্তি এসে পড়ে রইল, সেসব জানেন আপনারা। পার্শ্ববর্তী হয়ে মা বললেন, তাড়াতাড়ি আমাকে প্রতিষ্ঠা করো, আমার ভেবে যাচ্ছি, আমাকে অন্নভোগ দাও। তো মাকে অন্নভোগ দেবো কি করে? ব্রাহ্মণ কুল তারা বিরোধিতা করলেন যে একমাত্র ব্রাহ্মণের বাড়ি ছাড়া আর কোথাও অন্নভোগ হবে না। সব পণ্ডিত এক কথা বললেন। রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে যেতে তিনি বললেন, একটা উপায় আছে, ওটা দেবোত্তর করে দাও, কোনো ব্রাহ্মণকে মন্দিরটা দান করে দাও, তাহলে মায়ের অন্নভোগ হতে কোনো অসুবিধা নেই। রানী রাসমণি রামকুমার চট্টোপাধ্যায়কে প্রথম বললেন, আপনি যখন ঠাকুরমশাই এত বড় বিধান দিলেন, আপনি দান দেননি। কত নির্লোভ ব্রাহ্মণ দেখুন, না না, এত বড় মন্দির, এত সম্পত্তি, এটা আমি নিতে পারবো না, আপনি অন্য কাউকে দিন। আমরা হলে আগে নিয়ে নিতাম, সইটই। তিনি তা কিন্তু করলেন। এইখানে দেখুন কোন পরিবার কারা কি করছে, যেমন বাবা তেমন দাদা, গোটা পরিবারটাই রইল, দান দিলেন। শেষ পর্যন্ত তার কুলপুরোহিতকে, গুরুকে তিনি মন্দিরটি দান করেন। পূজক কে হবে? এবার রামকুমার চট্টোপাধ্যায়কে এসে ধরলেন যে আপনি পূজক, রাজি হলেন। তারপরে আপনারা জানেন সেখানে যে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে,
আগে প্রতিষ্ঠিত, তার সেবক হিসাবে তিনি দায়িত্ব নিলেন গদাধর চট্টোপাধ্যায়। তারপরে দাদা অসুস্থ হতে মা ভবতারিণী পূজার দায়িত্ব তারপর করল। এসেই বললেন, এত বাবু সোনার গয়না খুলো, কিচ্ছু রাখা যাবে না। আমি মাকে ফুলের বালা পরাবো, ফুলের মুকুট পরাবো, ফুলের নুপুর পরাবো, এতে রাজি? মধুবাবু রাজি হলেন। আচ্ছা বেশ ঠাকুর, ছোট ঠাকুর, তুমি যা বলছো তাই। এই কথাগুলো বলছি এই জন্যই, যদি দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠিত না হতো তাহলে গদাধর চট্টোপাধ্যায়ের ওখানে আসার কোনো প্রসঙ্গ ছিল না। গদাধর চট্টোপাধ্যায় শ্রী রামকৃষ্ণ রূপে যার উত্তরণ ঘটল ভগবান রূপে, তাকে আমরা পেতাম না। স্বামী বিবেকানন্দকে আমরা পেতাম না। এবং রামকৃষ্ণ মঠ মিশন সংঘ কোনটি প্রতিষ্ঠিত হতো। মাই এর ত্রাণকর্তা, মাই এর রক্ষাকর্তা মা ভবতারিণী, তারই লীলাখেলা এই সমস্ত। আবার আমরা দেখলাম ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন, মা চন্দ্রমণি সেখানে গেলেন, ছেলের কাছে গেলেন, মাকে রাখলেন, মার পরিচর্যা করলেন, মার সেবা করলেন। আর মা সারদা যখন সেখানে গিয়ে পৌঁছলেন, তিনি তার সেবা করতেন, মার সমস্ত দায়িত্ব তার ছিল। মাতৃসেবা কি জিনিস মা আমাদের দেখিয়েছেন। ঠাকুরের মা নিজ মা রূপে জ্ঞান করে তিনি তার সব সেবা পরিচর্যা করতেন। আর নবাব ঘরে থাকতেন, ছোট্ট ঘর, ঠোকাঠুকি লাগতো মাথায়, ছুটে চলে যেতেন। আমি বললাম, আপনি তুমি ছুটে যাচ্ছ, লাগবে যে? মা ডাকছেন, মার কষ্ট হচ্ছে, একটু বিলম্ব কি করা যায়? ছুটে চলে যেতেন মা সেবার জন্য। মা যখন অসুস্থ হলেন, জয়রামবাটিতে গেলেন, ঠাকুর সেখানে থেকে তার সমস্ত মায়ের শেষ দিন পর্যন্ত মায়ের সেবা করেছেন। এবং রামলাল দাদা তাকে দায়িত্ব দিলেন মায়ের শেষ কাজ করবার জন্য। সেই ঘাটে, সে ঘাট এখনো আছে, মায়ের সেই ঘাট। আর নিজে তর্পণ করতে গেলেন, তর্পণ করতে পারলেন না, গলিত জল পড়ে গেল। যেগুলো পরমহংসদের তো এইসব অধিকার নেই, এইসব শব্দ তর্পণ অধিকারের মধ্যে করতে পারলেন না। কষ্ট পেলেন, মা আমি তোমার এই কাজও করতে পারলাম না। অর্থাৎ তিনি সমস্ত মাতৃমূর্তির মধ্যে মাকে দেখতেন, সবার মধ্যে তিনি মাকে দেখতেন। এই ছিল তার সর্বাত্ম দর্শন ঠাকুরের। আচ্ছা, আজকে আমরা ঠাকুরের জন্মোৎসব পালন করছি এখানে। সত্যিকারের যা জন্ম নেই তার জন্মোৎসব, দিব্য জন্ম, তাই সেই তিথি ধরে আমরা করি। ভারতবর্ষের বাইরে যত মঠ মন্দির সব জায়গায় তার জন্ম। প্রথম ঠাকুরের জন্মোৎসব হয় 1881 খ্রিস্টাব্দে। ঠাকুর তখন আছেন দক্ষিণেশ্বরে। সব ভক্তদের মনে এলো ঠাকুরের জন্মোৎসব করল, সেখানে করলেন। তারপরে 1 বছর 2 বছর হলো, তারপর কাশীপুরে উদ্যানবাটিতে ঠাকুর চলে গেলেন, সেখানেও সেভাবে হয়নি। পরে আমরা দেখলাম 1892, 1893, 94 করে 7 বছর পর পর দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসব পালিত হয়েছে। মনে রাখার মতো এইগুলোই, এই জন্মোৎসবগুলোতে বিশেষ করে যে ইতিহাস আমরা পাই, সেখানে দুজনকে আমরা পাচ্ছি, লাটু মহারাজ আর বিজয় কৃষ্ণ গোস্বামী। দুজন হাত ধরাধরি করে নৃত্য করছেন, আনন্দে নৃত্য করছেন সেখানে ঠাকুরের জন্মোৎসবে। আবার স্বামীজি 1897-তে যখন বিজয় পতাকা উঠে পাশ্চাত্যে, তিনি নির্দেশ দিলেন ঠাকুরের জন্মোৎসব বিশালভাবে তোমরা করো, কোনো ত্রুটি যেন না থাকে। আর এই জন্মোৎসবে সবাইকে তোমরা আহ্বান করবে, সেভাবে করা হয়েছিল এবং একটা ঐতিহাসিক উৎসব হল সে বছর। তারপরে বছর স্বামীজি সাক্ষাৎ এলেন, ফিরে এলেন পাশ্চাত্য থেকে, আলমবাজারের মঠে থেকে তিনি এলেন। এখানে বহু লোক সমাগম, তৎকালীন যত পণ্ডিত সমাজ, যত বিদ্বজ্জন, সাধারণ মানুষ, নরনারী, প্রচুর সমাগম সে বছর এই দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মতিথি উৎসবে। সেখানে বললেন, মায়েরা যেভাবে আসছেন, মেয়েরা চারদিক থেকে আসছে, এখানে মেয়েদের আসতে দেওয়া যাবে না। রাস্তায় রাস্তায় প্লাকার্ড দেওয়া হলো, ঠাকুরের উৎসবে মহিলার প্রবেশ সে ফল হলো উল্টো। কি হলো ফলটা? উল্টো হলো এই, মায়েরা খুব ক্ষিপ্ত হয়ে গেল, বলে আমাদের ঠাকুরের উৎসবে যাওয়ার অধিকার নেই,
বলে টানা গাড়ি, উঠের গাড়ি, নৌকো, হাঁটাপথ মায়েরা সব আসতে লাগলেন। এমনকি নিষিদ্ধ পল্লীর যে মায়েরা তারাও এসে ভিড় করলেন সেখানে, কোনো বাধা মানলেন না। স্বামীজির কাছে খবর দেন, তিনি চিঠিতে বললেন, ঠাকুর কি শুধু পুণ্যবানদের জন্য, যেসব মায়েরা তারা নিষিদ্ধ পল্লীতে বাস করেন তাদের জন্য কি ঠাকুর নয়? তাদের উদ্ধার কে করবে? ঠাকুর তো তাদের উদ্ধারের জন্য এসেছেন। বিশেষত বাধা দিও না তোমরা, আসতে দাও ঠাকুরের কাছে সকলে। এই ছিল স্বামীজির দৃষ্টি। এবং তারপরে বছর কিছু ঘটনা ঘটল। আর দায়েদের মন্দির ছিল, তখন বেলুড় মঠের জায়গাটা নেওয়া হয়েছে, সমতল হয়নি। সেই জায়গা দায়েদের একটা মন্দির ছিল বেলুড় মঠের এক প্রান্তে, তারই সেই জায়গাতে ঠাকুরের উৎসব সে বছর হয়। বেলুড়ের জায়গা সমতল হয়ে গেল তারপরে বছর। তারপর থেকে ক্রমান্বয়ে এখনো দেখতে পাচ্ছেন বেলুড়েই ঠাকুরের জন্মোৎসব পালিত হয়। প্রধান সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে ঠাকুরের এই আবির্ভাব উৎসব। কারণ ঠাকুর বলেছিলেন সেই শাস্ত্রীয় কথা, তুলসী কানন যত্র যত্র পদ্ম বনানিচ মদভক্তা যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। এই জায়গাগুলোতে আমি সবসময় থাকি। সুতরাং ঠাকুর তার আবির্ভাব উৎসবে কৃপা করবার জন্য ভক্তমণ্ডলীর সামনে তিনি দাঁড়িয়ে আছেন। সেই দিব্যমূর্তি আমরা যেন মনে মনে অনুভব করি। এখন সাধারণত আমরা দেখি কেউ একা খেয়ে মুখ মুছে ফেলছে, আবার কেউ চিৎকার করে সবাইকে ডেকে একসাথে ভাগ করে খাচ্ছে। কেউ ছোটখাটে টুকরো, কেউ আবার ঠাকুরের কথায় বাহাদুরি কাঠ, নিজে ভেসে যায়, অন্য অনেককেও সঙ্গে নিয়ে যায়। ঠাকুর ছিলেন সেই রকম বাহাদুরি কাঠ, নিজে শুধু নয়, আপামর জনসাধারণকে তিনি পাঁচিলের ওপারে লাফিয়ে পড়ে ওপারের আনন্দের সংবাদ তিনি নিয়ে এসেছেন। সেই যে ঘটনা আছে 3 নম্বর বন্ধুর মতো, ঠাকুর সেই অমৃতের স্বাদ সবাইকে বিতরণ করেছেন। তিনি কাউকে বর্জন বা প্রত্যাখ্যান করেননি, কোনো মতকে না কোনো ব্যক্তিকে। সর্বধর্মের লক্ষ্য ও মূল কথা যে একই, কেউ অন্যের চেয়ে ছোট নয়, হীন নয়, এই কথা সারা পৃথিবীবাসীকে তিনি শুনিয়েছেন। ঠাকুর বলেছেন, তোমরা সবাই এগিয়ে এসো, আমি তোমাদের পথ দেখিয়ে নিয়ে যাব। আর ঠাকুরের কাছে যারা শরণাগত, তার কাছে যারা আশ্রয় গ্রহণ করেছেন, তাদের আর পুনর্জন্ম হবে না। মা ভৈরবী এসেছিলেন, তিনি চিনেছিলেন ঠাকুরকে, তিনি ঠাকুরের মধ্যে শ্রী চৈতন্যদেবকে দর্শন করেছিলেন এবং 64 প্রকারের যে তন্ত্র সাধনার ধাপ, তিনি ঠাকুরকে সেই তন্ত্র সাধনায় ব্রতী করিয়েছিলেন। ঠাকুর হচ্ছেন আমাদের দেশে যেরকম কুমড়ো গাছ হয় না, বড় বড় কুমড়ো, তার আগে ফুল হয়। ঠাকুরের প্রকাশটা আগে ফল, তারপরে আমরা ফুল দেখি। সব পেয়ে তারপর তার আগমন। সব সিদ্ধ, ঠাকুরের মধ্যে সব সিদ্ধ ছিল, সব কিছু পেয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি, মুসলমান, জগতের যত জাতি, সকলে আমার আপনার জন, সকলে আমার জ্ঞান। এই ধরনের অনুভব তার আছে যিনি ক্রমান্বয়ে ওই সাধনাগুলো করেন। প্রত্যেকটি সাধনা তিনি ধরে ধরে করেছেন, আর শুধু করা নয়, সেইভাবে মানুষকে উপদেশ দিয়েছেন, সেইভাবে তিনি মানুষকে গড়ে তুলেছেন। আর স্বামীজি কি বললেন? স্বামীজি বললেন, ঠাকুরের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে। ভেবে দেখুন কথাটা। কারণ যে একটা কথা ভাবার আছে, পাহাড় থেকে একটা বড় পাথর
ধসে পড়ে যাচ্ছে, মানে কলিযুগের অবস্থাটা বলছি, কেউ আটকাতে পারছে না। গাছপালা, বড় বড় গাছ আছে, সে গাছগুলোতেও আছে, কিন্তু লতাগুল্ম যেখানে আছে সেখানে এসে পাথরটা আটকে গেল। এই লতাগুল্ম আর কিছু নয়, হরিনাম। একমাত্র এই কলিকে ঠেকাতে পারে হরিনাম। হরিনাম ছাড়া এই কলির দৌরাত্ম্যকে কেউ বন্ধ করতে পারবে না। তাই আমরা দেখলাম নটি বিনোদিনী সেই রঙ্গালয়ে ঠাকুর শ্রী চৈতন্য অভিনয় দেখলেন। তিনি বুঝতে পারলেন না কোনো মহিলা এখানে শ্রী চৈতন্যের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তিনি বারবার বলছেন, আমার নিমাইয়ের কাছে নিয়ে চল, আমি নিমাইকে দেখব। ভক্তরা বলছেন, বাবা ও তো একজন মহিলা, তুমি যাবে? আর কি তোরা দেখিস, আমি সবার মধ্যে মাকে দর্শন করি, চল আমাকে নিমাইয়ের কাছে। নটি বিনোদিনী ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর তার মাথায় হাত দিয়ে বললেন, মা তোর চৈতন্য হোক। আর কানের কাছে গিয়ে বললেন, হরি গুরু, গুরু হরি। এটা ভারতবর্ষের আধ্যাত্মিক সম্পদ, হরি গুরু আর গুরু হরি। গুরুই ইষ্টের কাছে নিয়ে যান, এবং তখন যে সাধক গুরুতে আর ইষ্টতে এক মূর্তিতে দর্শন করেন। শ্রী রামকৃষ্ণদেব সেরকম জগৎ গুরু। অনেকের ভ্রম হয়েছে, অনেক হয়েছে, সব দিন সেই ভ্রম থেকে তাদের সরিয়ে দিয়েছেন। দক্ষিণেশ্বরে পরিভ্রমণরতায় রত অবস্থায় মথুরবাবু একবার তাকে দেখছেন কালী রূপে, একবার দেখছেন কৃষ্ণ রূপে, আবার দেখছেন রামকৃষ্ণ রূপে। আবার নন্দিকেশ্বর যে মূর্তিগুলি আছে, দ্বাদশ শিবালয়ের মধ্যে একটি নাম হচ্ছে নন্দিকেশ্বর। সেই নন্দিকেশ্বরকে ঠাকুর দর্শন করতে গেছে, গিয়ে শিবকে জড়িয়ে কাঁদছেন, বাবা মহাদেব, বাবা মহাদেব, এই কি দিব্য মূর্তি তোমার, জ্যোতির্ময় মূর্তি তোমার, সারা জগতের কল্যাণ করে তুমি। তার আত্মস্বর শুনে সবাই ছুটে এসেছে দেখার জন্য। বলছে পাগলের মতো আচরণ। মথুরবাবু এলেন, ভাবলেন মথুরবাবু তাকে তিরস্কার করবেন, তাহলে ওকে সরাবো কি সরাবে, কার সাধ্য গায়ে হাত দাও, দেখছো না হরি হর এক হয়ে গেছেন এখানে। এই মূর্তিকে সচল বিশ্বনাথ রূপে তিনি দর্শন করছেন, আর এক সচল বিশ্বনাথ। এই হয়েছে ঠাকুরের দিব্য দর্শন। আমরা মা ভবতারিণীর কাছে গিয়ে দেখি একটি পাথরের মূর্তি, এই পর্যন্ত বিশ্বাস করি, প্রণাম করি মা। আর তিনি সেই মায়ের সঙ্গে কথা বলতেন, মায়ের সঙ্গে কথাবার্তা বলতেন, মাকে নিজে খেতেন, মাকে খাওয়াতেন। কত কাণ্ড গেছে সেই সময়, অনেকে ভ্রষ্টাচারী বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু সর্বোপরি যে মার ছেলে এই যে সমন্বয় ঠাকুর দেখালেন, এবং সেখানে মায়ের সন্তান রূপে সবাইকে দেখলেন, যারা এসেছে কাউকে বাধা দেননি। এবং সেই দক্ষিণেশ্বরের প্রবাহ পর 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 চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমরা দেখলাম যে সত্যযুগের কথা বলছিলাম, ঠাকুর বললেন যে কলির স্বামীজি বললেন সত্যযুগ শুরু হয়ে গেছে। কথাটা ঠিক। কলির যত পাপ, কলির যত বিধ্বংসী অবস্থা, ঠাকুর আসার পর সেগুলো আস্তে আস্তে প্রশমিত হল। কেশব সেন এত বড় ব্রাহ্ম নেতা, তারা তো আগে মূর্তি পূজা মানতেন না, এবং বিজয় কৃষ্ণ গোস্বামী তো ওই দলে ছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, সবাই। কেশব সেন ঠাকুরের কাছে আসার পর তার এই হরিনামে তার মতি এলো, কীর্তনের দিকে তার আগ্রহ জন্মালো। এই নিয়ে ব্রাহ্মণদের সঙ্গে মতপার্থক্য হল, তিনি নতুনভাবে তৈরি করলেন, এবং সেখানে কীর্তনই প্রাধান্য পেল। সেখানে সবটাই ঠাকুরের আশীর্বাদ। এবং তিনি ঠাকুরকে বলেছিলেন, আপনার কথা, আপনি ভগবান সাক্ষাৎ, আপনার কথা আমি প্রচার করব সব জায়গায় গিয়ে। ঠাকুর বললেন যে হিমালয়কে তো বলে দিতে হয় না, সে তো কত উঁচু, সে নিজ মহিমায় প্রকাশিত, তোমাকে চাপরাস কেউ দিয়েছে তুমি ওই কথাগুলো বলবে? মানে শিক্ষা দিলেন, চাপরাস না পেলে এসব কাজ করা যাবে না। আজ রামকৃষ্ণ মিশনে যত সাধু সন্ত আসছেন, বিশ্বাস করুন তিনি সব আস্তে 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 সবাইকে সংগ্রহ করে নিচ্ছেন। কাকে কোথায় বসাতে হবে ঠাকুরের ইচ্ছা,
তার ইচ্ছা ছাড়া এগুলো কোনোটিই সম্ভব নয়। অঘটন ঘটিয়েছি মায়া। নারদ ভগবানকে বললেন, নারায়ণকে, ঠাকুর আপনাকে তো দর্শন করছি, আপনার মায়া কি বস্তু বলুন তো, আমি বুঝতে পারলাম না আপনার মায়া কি। বললেন নারদ, মায়া বুঝতে চাও? আচ্ছা ঠিক আছে, এই সামনে যে নদী আছে না, ওই নদী থেকে না তুমি একটু জল আনো। নারদ ছুড়লেন জল, জলের নেয় পরমা প্রকৃতি রমণী বসে আছেন জলের কাছে, পুষ্করিণীর কাছে। তিনি দেখলেন ওই দৃশ্য। ওই দৃশ্য দেখার পরে তিনি বললেন যে এখানে আপনি কে? না আপনি কে? না আমি ভগবানের কাছে থাকি, তার সেবা করি। আপনি? না আমি আপনার সেবা করতে চাই। তিনি মুগ্ধ হয়ে গেলেন তাকে দেখে। দেখে দুজনের খুব ভালোবাসা জন্মালো এবং তাকে তিনি বিবাহ করলেন। করার পর অনেকগুলি ছেলে বলে হলো, সব কিছু হলো, ঝড় ঝাপটা বন্যা কি অবস্থায় পৌঁছে গেল। তখন না এখান থেকে ছেড়ে চলে যেতে হবে। একটা সাঁকো ছিল, সেই সাঁকোতে সবাই উঠলেন, নারদ একাই রইলেন আর সব জলে ভেসে চলে গেল। তখন নারদ কাঁদতে লাগলেন, এ আমার কি হলো, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী কোথায় গেল? ভগবান বলছে, নারদ আমি একটু জল চেয়েছিলাম, জল কোথায়? তুমি এখানে কি দেখলাম? মায়া দেখতে চেয়েছিলে না? মায়া হচ্ছে কাতে কান্তা কষ্টে পুত্র। সুতরাং তোমার দেহবোধটাকে বুঝো, দেহই আমি নয়। তো কে আমি? পঞ্চ তন্মাত্র, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, দেখুন আমি নয়। পঞ্চ মহাভূত কৃতি অর্থাৎ মরুদ্গম, এও আমি নয়। তাহলে আমিটা কে? বুদ্ধি? না বুদ্ধি নয়, মন নয়, সংকল্প বিকল্প এইভাবে এই এখানে আছে, কোথায় চলে গেল? কত যোজন দূরে মন চলে গেল। এখানে আছে, চাষের খেতে গেছে, কাপড়ের খেতে গেছে, এখানে গেছে, মন ঘোরাঘুরি করছে। কিন্তু যিনি আমি, সে আমি তো কোথাও ঘোরাঘুরি করে না, এক স্থির থাকে। তার প্রমাণিত হলো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ হচ্ছে আমি। ঠাকুর এই আমি দেখানোর জন্য ভূভার গ্রহণ করেছিলেন। মানুষে বুঝুক, তার স্বরূপ বুঝুক, আত্মানম বৃদ্ধি। দেখুন রামকৃষ্ণ মঠ মিশনের মূল কথা আত্মানম বৃদ্ধি। প্রত্যেকটি মানুষ হচ্ছে ভগবানের শরীর। এটা বুঝতে হবে যে কৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার সহায়। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দেহে এসেছিলেন দিদি, শ্রীরামচন্দ্র মানুষের দেহে, ভগবান শ্রী চৈতন্য মানুষের দেহে, ঠাকুর মানুষের দেহে, মানুষই তনুমাশ্রিত তাদের আবির্ভাব। আবার মানুষের জীবনে যা যা ঘটে তাদের জীবনে সেগুলো ঘটছে। এই মানব কুলের কল্যাণের জন্য ঠাকুরের অবতরণ। তুমি কে? তোমার স্বরূপটা তুমি জানো। তুমি মন নও, তুমি বুদ্ধি নও, তুমি অহংকার নও, তুমি পঞ্চতন্মাত্র নও, তুমি পঞ্চমহাভূত নও, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য স্বরূপ তোমার স্বরূপ। আরেকবার একটি ঘটনা, যে স্বামী বলছে যে এই যে আমার স্ত্রী না, ও আমাকে এত ভালোবাসে, এত আমার খোঁজ খবর করে, ও আমি ছাড়া আর কিছু জানে না। তিনি যোগী ছিলেন, হঠযোগ জানতেন। তখন তার গুরু বললেন, আচ্ছা ঠিক আছে, তুই না এই হঠযোগ নিয়ে না তুই মৃত্যু মুখে পতিত হ, আমি আবার তোকে বাঁচিয়ে দেবো, মরে যাবে, তুই মরে যা, আমি তোকে বাঁচিয়ে দেবো। তখন সব কান্নাকাটি লেগেছে। তখন তার গুরু ছদ্মবেশে এসে বলছেন, মা আমি বাঁচিয়ে দিতে পারি, তবে এই বটিকা নিয়ে এসছি, তুমি খাও, খেলে তুমি কিন্তু মারা যাবে, তোমার স্বামী বেঁচে উঠবে। তখন তার স্ত্রী বলল, আমি মরে যাবো? হ্যাঁ, তুমি স্বামীর প্রাণ চাইছো তো, তাহলে স্বামী বাঁচবে, তুমি বলবে, একজনকে যেতে হবে, অন্য কেউ হবে না, আগে তুমি যাও। না আমার ছেলে ফিরে আছে, আমার ঘর বাড়ি আছে, আমার জমি জায়গা, অনেক চলে গেছেন, টাকা পয়সা আছে, এগুলো রক্ষা করতে হবে। ও আচ্ছা। তারপরে সে তো হঠযোগী মৃত্যুবান করে পড়ে আছে, বের করা হবে, যা কবাটটি বেরোনো হবে, কবাটটি ছোট লেগে যাচ্ছে,
তাহলে বেরোচ্ছে না তো ওখান থেকে, কি করবো? তাহলে কবারটা কেটে দে, লোকজন এসে করার দিয়ে কবারটা কেটে দুপাশে চেক কবাটে রে কেটে দে। তো মেয়েটি ভদ্রমহিলা এসে বললে, না না না, এটা শাল কাঠের কভার, বহু দামি কভার, এ কাটলে না আমি আর করতে পারবো না। তখন কতযোগী সাধু বললেন তার গুরু, কিরে দেখলি কোনটি প্রিয়? বললেন নবাহরে প্রত্যুক কামায় প্রতি প্রিয় ভবতি, নবাহরে জায়াই কামায় জায়া প্রিয়া ভবতি, আত্মনস্তু কামায় জায়া প্রিয়া ভবতি। বললেন উপনিষদের কথা এটা। আত্মা আছে বলে স্বামী প্রিয়, আত্মা আছে বলে পুত্র প্রিয়, আত্মা আছে বলে সন্তান সন্ততি সব প্রিয়। জয়গানটা কার? আত্মার জয়গান। ঠাকুর এসেছিলেন দৃঢ়ভাবে কলিযুগে এটাকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য, যে নশ্বর দেহ চলে যাবে কিন্তু আত্মার কখনো বিনাশ নাই, সংস্কার যাবে। শুদ্ধ সংস্কার করো, বিশুদ্ধ সংস্কারের যারা অধিকারী হয় তারা জীবনে রক্ষা পেয়ে যায়, কারণ সংস্কারটাই শুধু সঙ্গে যায়, আর কিচ্ছু যায় না। ঠাকুর ভালো মানুষ গড়ার জন্য এখানে এসেছিলেন, যাতে মান আর রুশ কথা বললেন তো। সুতরাং ভগবানের সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, কিন্তু সেটা আমরা ভুলে যাই বলে আমরা পশুর মতো আচরণ করি। স্বামীজি বললেন না আমাকে মা মানুষ করো, মা আমাকে মানুষ করো। প্রশ্ন উঠতে পারে, আমরা তো মানুষ হয়ে জন্মেছি, মানুষ করো কেন বললেন? বলে হ্যাঁ, শরীরটা আমাদের মানুষ, কিন্তু আমরা ভালো মনের মানুষ হয়ে উঠবো যদি মনুষ্যত্বটা লাভ হবে। তো ভালো মানুষ হলে কি হবে? পশুত্ব মোচন হবে আর দেবত্ব উন্নীত হবে, মানুষই দেবতা হয়ে যাবে, মানুষই নিজ গুণে দেবতা হবে। সেই জন্য নররূপে তাকে আসতে হয়েছে এই দৃষ্টান্ত দেখানোর জন্য। ঠাকুর এসেছিলেন সেইভাবে ভূভার গ্রহণ করতে, কলির মানুষকে উদ্ধার করতে। মহাপ্রভু শ্রী চৈতন্য যে পথ দেখিয়েছিলেন সেই পথেই ঠাকুরের আবির্ভাব। এবং যারা এই চিন্তা ভাবনা করেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং ঠাকুরকে তারা অভিন্নভাবে দেখেন। ঠাকুর তো সাক্ষাৎ দেখেছেন মহাপ্রভুকে, নবদ্বীপ ধামে ঠাকুর এসছেন, চারদিকে ঘুরলেন, গোটা নবদ্বীপ, গৌরীতাইকে পেলেন না, বিষণ্ণ মনে নৌকায় চড়েছে। নৌকোতে যখন আসছেন মাঝ গঙ্গায়, গেল বলে ঠাকুর দেখলেন দিব্যজ্যোতি ঠাকুরের মধ্যে মিলিয়ে যাচ্ছে, মহাপ্রভু ঠাকুরের রঙের মধ্যে মিলিয়ে গেলেন। সব ভক্তরা ধরে ফেলল তাকে। অর্থাৎ প্রকৃত মহাপ্রভুর জন্মস্থানটা গঙ্গাগড়ে, গঙ্গা তার গতি পাল্টিয়েছে। তখন মায়াপুর নবদ্বীপ একদিকে ছিল, তারপরে ছিল গঙ্গা। গঙ্গা দুটোকে ভাগ করে দিয়েছে। কাজী দলনের সময় যদি ইতিহাস আমরা দেখি, মহাপ্রভুকে তখন যে সেই একদিকেই ছিল, গঙ্গা ভাগ করে দিয়েছে। সেই জন্য আমরা ও পাশে দেখি, এ পাশে দেখি। প্রকৃত জন্মস্থান যার উপরে গঙ্গা গোবিন্দ সিংহ তিনি একটা লাল পাথরের মন্দির করে দিয়েছিলেন, যেটা এখন গঙ্গা বলছে। কিন্তু মহাপ্রভু লীলাস্থল হচ্ছে গোটা নবদ্বীপ জুড়ে। তা সেই রকম আমরা যেন সেই দৃষ্টিতে কামারপুকুরকে দেখি, অযোধ্যাকে যেমন দেখি, বৃন্দাবন ধামকে যেরকম দেখি, কামারপুকুরকেও সেই দৃষ্টিতে আমাদের দেখা উচিত। মহারাজ একটা প্রবন্ধে লিখেছিলেন স্বামী বিনিশ্চয়ানন্দ, সেটা এই ঠাকুরের সংস্পর্শে যারা এসেছেন, ঠাকুরের জন্মভূমি সব নিয়ে সব রামময়, দেখুন সব। আবার রাম নামের এমনই মহিমা, এক জায়গায় যদি আকার থাকে, এক জায়গায় যদি ম থাকে না, চুম্বকের মতো সব আবরণ করে নেয় রাম ভেবে। কামার পুকুর র আছে, আকার আছে, ম আছে। ক্ষুদিরাম রাম, রামলাল রাম, মা শারদামণি রাম, এইরকম খুঁজে পাবেন। খুব মহারাজের প্রবন্ধটা আপনি না একটু প্রিন্ট করে দিবেন, অপূর্ব লেখা। কবে লিখেছিলাম, আমি একবার পড়েছিলাম। যাক, সে রাম নামের রামে রমে মনোরমে, এই রাম হচ্ছেন আত্মা, এটা বুঝে নিন। রাম মানে যেরকম দেখছেন না, দরুদের রাম, ঠিক তিনিই তো এসছেন অবতীর্ণ হয়ে। রাম নামের অর্থ হচ্ছে আত্মা, আত্মাতে রমন। প্রত্যেক জীব কিভাবে পরমাত্মার সঙ্গে বিলীন হবে, আত্মা পরমাত্মার মিশবে। রাধাকৃষ্ণ আমরা বলি তো, সে আত্মা পরমাত্মার মিলন, যেটা ঠাকুর অনুভব করতেন, নিজেদের অনুভব করতেন। এবং দেখবেন অনেক বৈষ্ণব
তারা শিব মন্দিরে যান না, শিবের প্রসাদ করেন না। এরকম বহু আছে সংস্কারে, তাদের বলি কেন করেন এটা? না আমরা বৈষ্ণব। আরে সাক্ষাৎ মহাদেব তো পরম বৈষ্ণব। তিনি বৃন্দাবন ধামে যে দেখবেন সেখানে রাসলীলা ক্ষেত্র, সে মহাদেব গোপেশ্বর মহাদেব, তাকে প্রণাম করে তবে গিয়ে তারা সেখানে ঢুকতেন। গোপেশ্বর মহাদেব আছেন সেখানে, তার যে পরম বৈষ্ণব তিনি, তার কৃপা ছাড়া পাবেন না। মায়ের মন্দিরে যাবেন না, মা ছাড়া পাবেন কি করে? যিনি শৈব হোক, শাক্ত হোক, বৈষ্ণব হোক, গানবদ্ধ হোক, সৌর হোক, মায়ের কৃপা ছাড়া কিচ্ছু হবে না। যোগমায়া সমাপ্ত, মহামায়া যোগমায়া বিভিন্ন রূপে তিনি আছেন। সুতরাং মায়ের কৃপা ছাড়া কেউ বৈষ্ণব হতে পারে না। তম্বই প্রসন্না অভিমুক্তি হেতু। আমরা চন্ডিত এত স্তব পাই, তার মধ্যে শ্রেষ্ঠ স্তব কোনটা? নারায়ণী স্তব। নারায়ণী নমস্তুতে, নারায়ণী নমস্তুতে। মার এত নাম আছে, সে নাম বাদ দিয়ে স্তবটা দেখবেন নারায়ণী নমস্তুতে। সুতরাং ঠাকুর হচ্ছেন সমন্বয়। সেখানে হিন্দু এসছেন, বৌদ্ধরা এসছেন, মুসলিমরা এসছেন, কে আসেননি ঠাকুরের কাছে? আবার তার সাধনা স্থলটা দক্ষিণেশ্বর হলো সর্বধর্মের সমন্বয়ের জায়গা। হেস্টি সাহেবের কাছ থেকে না স্বামীজি সেই ব্যাখ্যা পেলেন সমাজে কি জিনিস, এক সাধুকে তিনি দেখেছিলেন। তারপরে সেখানে সুরেন মিত্রির বাড়িতে না যান, ঠাকুরকে গান না শোনান, ঠাকুর না আহ্বান করেন ইত্যাদি। ঠাকুর কিন্তু অন্তর্দ্রষ্টা দেখুন, মা ভুবনেশ্বরী দেবী খুব কষ্টে আছে। জানেন তো তার পরিবারের অবস্থা শেষটা কি দাঁড়িয়েছিল, খুব অর্থকষ্ট, আর দেনা ভর্তি এমন পরিমাণ। তার তিনি তো অর্থকষ্টে সেই পরিবার মা ভুবনেশ্বরী দেবী, তিনি একটা সন্ধানী করতেন, একটা ঘুম বস্ত্র পরে আছে, ছিঁড়ে গেছে, কিন্তু ছেলেকে বলতে পারছেন না। ও কোথায় পাবে, কোথায় পাবে সেই ছেঁড়া কাপড় পরে মা সন্ধানী করে। নরেন এসছেন ঠাকুরের কাছে, ঠাকুর বললেন নরেন এক ভক্ত দিয়ে গেছে, এই বস্ত্রটি তোর মাকে দিই। নরেন নেন, ঠাকুরকে কিছু দিতে পারেনি, ঠাকুর কাছ থেকে নেব, নিলেন না। ঠাকুর এক ভক্তের মাধ্যমে পাঠিয়ে দিলেন মা ভুবনেশ্বরীর কাছে। অন্তর্দ্রষ্টা কিরকম দেখুন, ঠাকুর তো রেডার, কোথায় কি হচ্ছে সব ধরে ফেলছেন। কে কিরকম? লাটু মহারাজ এসছেন কেন? লাটু মহারাজ এসছেন কেন? লাটু মহারাজ ছাপড়াতে তার বাড়ি, কৃষক পরিবার, এই মস্তুর চড়াই, গরু চড়াই পরিবার। তার বাবা মা চলে গেছেন অকালে। ছেলেটি কি করে? কাকা তাকে নিয়ে এসছেন কলকাতায় কোনো বিত্তশালী ব্যক্তিকে, তাকে রেখে যাবো। খোঁজাখুঁজি করলেন, একজন বললেন না আমার নেই, তবে আমার এক বন্ধু ডাক্তার আছে, আমি তা বলে দিচ্ছি, সেই ডাক্তারের বাড়ির লোক দরকার, তার বাড়ি রেখে। কিরকম যোগাযোগ দেবো? ডাক্তারটিকে না রামদত্ত, ডাক্তার রামদত্তর বাড়ি সিমলায় রাখা, তার বাড়িতে লাটু মহারাজকে রেখে। তাকে লেটো লেটো বলতেন, আর বিহারিদের ভাষা তিনি বলতেন, লেটো যা, ছেলে মেয়েকে সব নিয়ে যা, স্কুলে টিস্কুলে দিয়ে আয়। তার বন্ধুরা বলতেন কোথা থেকে নিয়ে এসছো বিহার? আরে ওকে বাজার করাও, দেখ পয়সা করে দেখো পকেটে পুরে নেয়। এ বাবুজি এ কি বললে, আমি কখনো কারো পয়সা নেই, আমার মনে বাবার মতো আমি কখনো পয়সা নিতে পারি? আর লেটো তুমি লেখো না, ওটা বলেছে। এ লেটো যাবি, চল একবার দক্ষিণেশ্বর তোকে নিয়ে যাবো। বাবা কোথায় দক্ষিণেশ্বর? তুই চল না আমার সঙ্গে। বলে গেছে কি আছে বাবু? মায়ের মন্দির আছে, মাকে দেখে। ও আর কিছু নাটা করে একবারে ও দুজন গেছে, মাকে দেখে রামবাবু তো চলে এলেন ঠাকুরের কাছে, উনি মাকে দেখে একবারে মুগ্ধ, ফিরে আসছে। এখন নজরে পড়ে গেল ঠাকুর বসে সবাইকে সব উপদেশ দিচ্ছেন, বারান্দায় দাঁড়িয়েছে। ঠাকুর বেরিয়ে এসে কিরে তুই এসছিস বলে মারলেন বুকে একটা হাত। সে ঠাকুর আমার কি নরেনের মতো অবস্থায়, কি বললো আমি কি? আরে তুই আমার কীর্তনের দলের লোক, এত দেরি করে আসতে আছে। এইসব শোনার পর তিনি শেষ পর্যন্ত বললেন, এ বাবু রামবাবু আমি ঠাকুরের কাছেই থাকবো। না না, তুমি রামদত্তের বাড়িতে তাকে বেতন নেবে আর আমার কাছে থাকবে, দুটো হবে না। ঠাকুর আমি বলতেন না, রামের কাছে থাকবে, হবে না। শেষ পর্যন্ত রামদত্তের বাড়ি ছেড়ে ঠাকুরের কাছে। ঠাকুর প্রথমে কি করলেন, বিদ্যাসাগর ঘোষের কাছে পাঠিয়ে দিলেন একজনকে, একটা বর্ণ পরিচয় নিয়ে আসার জন্য। বলে পড়ালেন, লেটো পড়, কাকে কা কা দোষ চালা, তোকে দিয়ে হবে না, যা, তোর কিচ্ছু হবে না, তবে তোর মুখ থেকে ব্রহ্মবিদ্যা বেরোবে, বেদান্তের কথা বেরোবে। দেখুন ঠাকুর যাকে যা আশীর্বাদ করেছেন, আমরা কি দেখলাম? লাটু মহারাজ সিদ্ধ পুরুষ হয়ে গেলেন, সব মুখ থেকে বেদান্তের কথা বেরোতে লাগলো, যা কক কর্মমঞ্চ কিছু পড়েন। সব পাওয়া, পূর্বজন্মের সব পাওয়া ঠাকুরের কাছে আশ্রয় নিলেন, এই সেই লাটু মহারাজ।
সেখানে একটা ইয়েতে বাগবাজারে একটা ইয়েতে রেলের কামরায় বসে আছেন, জব করছে। রেল তো ছেড়েই দিয়েছি, ট্রেন হুড়মুড় করে সেখান থেকে কোনো তাকে ধরে আবার নামালো। জব সিদ্ধ ছিলেন। শেষটায় তিনি থাকতেন কোথায়? কাশিধামে। কাশিধামে হারারিবাগে আমার প্রপিতামহ ছিলেন বিপ্লবী, তিনি ওকে খুব শ্রদ্ধা করতেন। ওই হারারবাগে ওই বাড়িতে প্রায় যেতেন। আর ঠাকুর স্বামীজি যখন এলেন শোভাবাজারে, তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আমার প্রপিতামহ সেই শোভাবাজার। আমরা ভাগ্যবান যে আমার পূর্বপুরুষ স্বামীজিকে দর্শন করেছেন, লাটু মহারাজকে দর্শন করেছেন। আমার মনে হয় আর কারো জীবনী পড়ুন না পড়ুন, লাটু মহারাজের জীবনটা পড়ুন। এবং স্বামীজি যখন ফিরে এলেন, শোভাবাজারে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, পশুপতি ভবনে যখন এলেন, লেটো ভাই কোথায়? লেটো ভাই অনেকে আছেন, শুনুন খোঁজ করছেন, লেটো ভাই আছে। আর ভাই লরেন বলতেন, আমাকে কি মনে আছে কত সাহেব মেন টেম তুমি একবারে সারা পাশ্চাত্যকে জয় করেছো। ভাই তোমাকে কি ভুলতে পারি ভাই? কখনো ভুলতে পারি? স্বামীজির এইরকম ভালোবাসা ছিল মহারাজদের প্রতি। অনেক ঘটনা যার আছে, বলতে গেলে শেষ নেই। ঠাকুর হচ্ছেন অন্তর্দ্রষ্টা, কার মধ্যে কি আছে তিনি বুঝে নিতেন একদম। মথুরবাবু এসছেন, ঠাকুর কিছু দান করবেন, একটু সম্পত্তি টম্পত্তি কিছু দেবেন না, কখনো যখন তুমি আমাকে কলুষিত করতে চাও মথুরবাবু, কোনো দান আমি নেবো না, তোমার একটা নেবো না। এই জিনিস মায়ের কাছে লক্ষ্মীনারায়ণ একজন মারোয়ারি এসছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে কিছু তখনকার দিনে প্রায় 10,000 টাকা তিনি দেবেন ঠাকুর। তিনি বলছেন না না না, ওসব নয়, ওসব মুদ্রা আছে আমার এনে দেব নাম যাবেন, ওই ওখানে যাও, নহবত খানে যাও, ও যদি নাই। তিনি দেখলেন যে ঠাকুর পাখি না না, ও আমি 3বার ঘোরাফেরা করছি, করে সিদ্ধান্ত কী হলো, দান দান করো, চিকিৎসালয় করো, তো খরচ করো তুমি। ক্যাপ্টেন ছিলেন ঠাকুরের, ক্যাপ্টেন কে না, বিশ্বনাথ উপাধ্যায়। তিনি বেলুড়ের একটা জায়গায়, নেপালের মহারাজা পৃথিবী ছিলেন, তিনি কাঠের গোলা ছিলেন। দেখুন ভবিষ্যতে যে ওইখানে বেলুড় মঠ গড়ে উঠবে, এইটি একটা সূচনা। তিনি ঠাকুরকে নিয়ে গেলেন, ঠাকুরকে সব আনন্দ কীর্তন হলো, এ হলো, ঠাকুরের জয়ধ্বনি হলো, সব কিছু হলো, ঠাকুর প্রসাদ খেলেন, ওখানে অনেক কাণ্ড। সেই জায়গা বেলুড় মঠে এলো পরবর্তীকালে। সেই জায়গা ক্যাপ্টেনের দেওয়া, এবং তার পাশে যত সারা গুলো যেটা কিনে দিলেন, এত জায়গা জুড়ে, সেগুলো মা গেলেন ওখানে। মা গিয়ে বলছেন, আরে এ তো সে কলা বন্টন, এখানে তো ঠাকুর এসেছেন, মাই নির্দেশ দিলেন, এখানে তো ঠাকুর ঘুরে গেছেন। তার ঘুরে যাওয়াটা এই যে ওই ক্যাপ্টেন ঠাকুরকে নিয়ে গেছিলেন বেলুড়ে। সুতরাং যখন স্বামীজি ওখানে ঘটস্থাপন করলেন, পূজা করলেন, ঠাকুরের যে কলস নিয়ে এলেন, আত্মারামের কলস নিলেন, সব কিছু করলেন ওই নির্দিষ্ট জায়গায়, সেখানেই করলেন, যেখানে ঠাকুর যে জায়গাটা পরিভ্রমণ করে গেছেন। সুতরাং আজকে যে বেলুড় মঠ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ মাথায় করে ঠাকুরকে নিয়ে এসেছিলেন, স্থাপন করে 1938 সালে এই বেলুড় যে মন্দির প্রতিষ্ঠিত হল। এবং এর যে রূপরেখা স্বামীজি তৈরি করে গেছিলেন, এবং স্বামী বিজ্ঞানানন্দজি তিনি সেই রূপরেখাকে বাস্তবে রূপায়িত করলেন সর্বধর্ম সমন্বয়ে। ওই মন্দিরটা যদি কেউ ঘুরে দেখেন গোটাটা, আমার সৌভাগ্য ছিল 3 বছর ছাত্র, দুষ্ট ছাত্র ছিলাম, শান্ত ছিলাম না, ওই বিদ্যামন্দিরের ছাত্র ছিলাম। কত সাধু মহাপুরুষকে দেখেছি, স্বামী অভয়ানন্দ এসব দেখেছি তো, কত শুনেছি তখন। তার সেই জায়গা কত সাধনার জায়গা। এবং আমরা বিভিন্ন তীর্থক্ষেত্র খুঁজি, মায়ের যেগুলো সমস্ত 51 পীঠ ঘুরি, আমার মতে, আমার দৃষ্টিতে সে 51 পীঠের সমন্বয়স্থল হচ্ছে বেলুড় মঠ, যেখানে মায়ের শরীর গোটাটাই ওখানে আছে। তার থেকে আর বড় তীর্থক্ষেত্র কী হবে? তখন দেখতাম সাধু মহারাজ সমস্ত উৎসব অনুষ্ঠান, বেলুড়ের উৎসব আবার রবিবার ধরে পরে, একটা রবিবারে হয়, আজকের থেকে পরের রবিবার বড় করে উৎসব হয়। এবং আজকে আপনারা সবাই সমবেত হয়েছেন, ঠাকুরকে শ্রদ্ধা জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন, এবং ঠাকুর আপনাদের মনের কষ্টগুলো দূর করে দেবেন। সাত্ত্বিক বৃত্তি আপনাদের মধ্যে থাকবেই যারা ঠাকুরের অনুগত। স্বামীজি তো ঠাকুর সম্পর্কে বিশেষ লিখেননি, কিন্তু লিখতেও চাননি, বলে আমি শিব করতে বানর হয়ে যাবে। শ্রীম যা করলেন না, শ্রীমন্ত এসেছিলেন, তিনি আত্মহত্যা করবার জন্য এসেছিলেন। তার বন্ধু বরানো বলে, তুই যখন ডুবে মরবি, সব পারিবারিক 3টে স্কুলে হেডমাস্টার ছিলেন, কিন্তু পারিবারিক জীবন খুব কষ্টের, বলে এই জীবন আমি রাখবো না, আমি গঙ্গায় থাকতে মরে যাব। তার বন্ধু বলে, মরবি যখন এক সাধুকে দেখে মর, চল নিয়ে বলে ওকে দক্ষিণেশ্বর নিয়ে গেছে। তাকে মাকে দর্শন করেছেন, ওরা চোখ পড়লো, বহুজনে বসে আছেন,
থেকে মুক্ত হয়ে গেলেন। ঠাকুর প্রথম কথা কি বললেন? আত্মহত্যা মহা। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, জীবন নষ্ট করো না। তুমি ঈশ্বর নির্দিষ্ট যে কাজের জন্য আছো তুমি আছো। ভাবো না যে শ্রীম না এলে আমরা তো পেতাম না এই অমূল্য রত্নভাণ্ডার। আমার মনে হয় আমরা অনেক শাস্ত্র পড়ি টড়ি, কিচ্ছু না বলে শুধু রামকৃষ্ণ কথামৃত পড়ি। আমার জীবনের যা ধারণা, বেদান্ত যেটুকু পেরেছি পড়েছি, এখন ধারণা হয়েছে যে বেদান্তের সমস্ত সার কথাগুলি রামকৃষ্ণ কথামৃত করতে আছে, ঠাকুরের মুখনিসৃত বাণী। এবং শ্রীম মাকে শুনিয়েছিলেন, মা ছাপানোর অনুমতি দিয়েছিলেন। পঞ্চম খণ্ড প্রকাশে হয়ে লেখা শেষ, ফলহারিণী পূজার দিন শ্রীম চলে গেল। শ্রীম তো নির্দিষ্ট এই কাজ করতে জন্য। সুতরাং এই ঠাকুর কাকে দিয়ে কি কাজ হবে তিনি সমস্ত কিছু তৈরি করে গেছেন এখানে। এবং সেখানে মহাপুরুষ মহারাজ তখন লিখতেন, দৈনন্দিন ঘটনা কিছু লিখতেন। ওরে শিবে এ তোর কাজ নয়, এটা 1882 আগে কথা বলছি। এ যে লিখবে সে আসছে, অপেক্ষা কর। তিনি মনে দুঃখ পেয়ে গঙ্গা চলে দিলেন মহাপুরুষ মহারাজ। এলেন কে? না শ্রীময় এলেন। দৈনন্দিন একবার সবচেয়ে বিদ্যাসাগর মশাইয়ের সঙ্গে সাক্ষাৎকারটা ঠাকুরের দেখবেন। আচ্ছা, এত বড় ঠাকুর ভগবান, তিনি বলছেন দেখো আমার জামার যেটা না বোতামটা নেই, এতে কিছু ক্ষতি হবে না তো? মানে তৎকালীন যুগে সাহেবী যুগ, সাহেবরা সব বিদ্যাসাগরকে তিনি চোখে দেখেননি তো, কথা শুনেছেন, ভালোবেসে এসছেন, নিজে নিজে এসছেন ঠাকুর। রত্নাকর তো তিনি চিনেন রত্নকে, যে বিদ্যাসাগর মশাইয়ের কাছে এসছেন। যে বিদ্যাসাগর মশাই কত উচ্চস্তরে, দেখুন কিন্তু সাধন ভোজন পূজা অর্চনা এইসবের চারিপাশে নাই, কিন্তু ঠাকুর তাকে চিনেছিলেন, দয়ার সাগরকে ঠাকুর চিনেছিলেন। এর মধ্যে মানব প্রেম আছে, মানুষকে ভালোবাসার প্রবৃত্তি আছে। এবং যে কথাটা বলে গেলেন অন্য কেউ বলেননি, যে সংসারে সব উচ্ছিষ্ট হয়েছে একমাত্র ব্রহ্মই উচ্ছিষ্ট হয়েছে। বিদ্যাসাগর মশাই বললেন এ এক নতুন কথা আপনার কাছে শুনলাম, বললেন। তা এসছেন যখন একদিন খাল ডোবা এই সমস্ত বেরিয়েছি, আমি সাগরে এলাম। সাগরে যখন এসছেন একটু নোনা জল নিয়ে যান। নাই না, এ সে নোনা জলের সাগর নয়, দয়ার সাগর, ভালোবাসার সাগর। এত বড় উপাধি ঠাকুর দিলেন। যখন ঠাকুর মানুষ চিনতেন কাকে গিয়ে কি কোথায় কি হবে। আচ্ছা বাবু, কেশব সেনের বাড়িতে গেলেন। কেশব সেনের বাড়িতে গিয়ে উঠেছেন সবে মাত্র, একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে ফ্রক করে, ঠাকুরকে দেখছি। বলছে মা মা শোন শুনছো, আমার না আমি বিশ্বকাল তো খুব চেষ্টা পেয়েছি, একটু খাবার জল দিতে পারছি মা? ছোট মেয়ে কথা কি বলছি, ঘরে ঢুকে গেল, একটা কাঁচের গ্লাসে জল নিয়ে, বরফ দেওয়া জল, ঠান্ডা জল। আর ঠাকুর খেয়ে খুব আনন্দ, মা যা খাওয়ালি না খুব পরিচিত, মা তুই রাজরানী হোক। ঠাকুর আশীর্বাদ করলেন। কে রাজরানী? কুচবিহারের মহারানী সুনীতা দেবী। পরে তিনি মহারানী হলেন কুচবিহারে। সেই যে ঠাকুর আশীর্বাদ করেছিলেন মহারানী হোক। দেখবেন এখনকার কুচবিহারে যত কিছু ডেভেলপমেন্ট, সব কিছু দীপেন্দ্র নারায়ণ এবং উনি ও স্ত্রী, তারা সব ব্রাহ্মণ ছিলেন। অনেক ঘটনা আছে। সেই বাড়িতে কেশব সেন তার ব্রাহ্মণ বাড়ি মেয়ে দিচ্ছে, পাড়া পরিবেশী খুব একটা ভালো চোখে দেখেনি দীপেন্দ্র নারায়ণকে। তা তিনি কিন্তু দিয়ে কুচবিহারে সব ভোল পাইয়ে দিলেন। যত ডেভেলপমেন্ট দেখছেন সব সেই সুনিতা, মূল ঠাকুরের আশীর্বাদ, মা তুই রাজরানী আশীর্বাদ। সেখানে সব তো তৈরি করা আছে। রানী রাসমণি আসবেন, সেও তৈরি, প্ল্যাটফর্ম তৈরি, রানী রাসমণি আসবেন, এত কাণ্ড করবেন, সব কিছু করবেন। এবং ঠাকুর পঞ্চ সাধনা করতেন। এবং সেখানে রাধাবাবু যখন থাকতেন ঠাকুর শাড়ি করতেন। মথুরবাবু বাড়িতে গেছেন, মেয়েদের ভিতরে ঠাকুর ঢুকে গেছে, মেয়ে এসেছে, ঠাকুর দিয়ে সবাই দেখছেন। ঠাকুর তো খুব ফর্সা ছিলেন, এবার দুধে আলতা রং ছিল ঠাকুরের। কোনো ভদ্রমহিলা এসেছেন, মথুরবাবু স্ত্রী কিন্তু দেখেছেন যে না এই ঠাকুরই মহিলা এসে এখানে এসেছেন। এইরকম সব ঠাকুরের ব্যাপার, লাহাবাড়িদের ঘটনা সমস্ত জানেন। সার কথাটা এই যে মা চণ্ডীর নামে এই জায়গা চণ্ডীপুর, সেই জায়গা ঠাকুর যে কোনো স্থানে বসেননি, পবিত্র স্থানে ঠাকুর বসেন। দেখবেন হিসাব করে যেখানে যেখানে মঠ মন্দির রয়েছে সবটাই পবিত্র জায়গা, সেই জায়গাতে ঠাকুরের নিবাস। ব্রহ্মোন্নতি হচ্ছে পরপর, মা চন্দ্রমণির নামে ভবন। আর স্বামী বিনিশ্চয়ানন্দজি
প্রত্যেক শনিবার প্রায় দেখতাম মায়ের মন্দিরে, মা বর্গিমা মন্দিরে গিয়ে দেখতাম। মায়ের বইয়ে কি কথা আমি জানি না, তো মায়ের পাঠিয়ে দিচ্ছেন এখানে, যাও আমার কিছু অপূর্ণ কাজ আছে তুমি এখানে নিশ্চিত নয় এবার বিনিশ্চয় ভাবে তুমি এসব কাজ করো। পরপর অনেক কাজ হচ্ছে, আরও হবে, তার চাকরি কাজে হবে। এই আপনাদের অনেকটা সময় অপহরণ করে নিলাম, ভালো কথা। সর্বত্র সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে সদ্বুদ্ধি মহাবিন্দু মহাচিত্ত কুমার শ্রীরামকৃষ্ণায় সমর্পিত। জয় মা, জয় মা, জয় মা। কত কথা বলার ছিল তো।